يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان اللهم صل على برشدكري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله العظيم अपने कुरान शरीफ बंद करी আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকে কোরআনের সবক নেওয়ার জন্য কোরআনের ছাত্র বানিয়ে দিলেন সম্মানিত অভিভাবক পুরুষ মহিলা সবাইকে লক্ষ্য করে বলছি আপনারা যারা আমার সাথে সবকে অংশগ্রহণ করেছেন যারা ফাতিহা পড়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী যতটুকু আমরা লেখাপড়া করেছি এর আলোকে বলতে পারি যে আপনারা আজকে এই কোরআনের ছাত্র হয়ে গেলেন আলহামদুলিল্লাহ সবাই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসান সৃষ্টি করেছেন যতগুলো প্রাণী সৃষ্টি করেছেন প্রাণী দুই ভাগে বিভক্ত এক ভাগ প্রাণী তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলা হয় হাইওয়ানে মতলুব আরেক শ্রেণীর প্রাণীকে বলা হয় হাইওয়ানে নাতিক হাইওয়ানে নাতিক নামক শ্রেণীতে আছে মানুষ এবং জিন আর হাইওয়ানে মতলুব অর্থাৎ যাদের বোধ শক্তি নেই এদেরকে বলা হয় হাইওয়ানে মতলুব এদের জন্য না আখিরাত আছে হাইওয়ানে মতলুব কোন প্রাণী গরু ছাগল বকরি ভেড়া উট দুম্বা ইত্যাদি
এই জাতীয় প্রাণীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করেন নাই, জাহান্নামের ব্যবস্থাও করেন নাই। এদের জন্য না বিচার আছে না সালিশ আছে। দুনিয়ার নিরিখে, দুনিয়ার এই নিয়ম কানুনের নিরিখে দেখা যায় এইরকম কোন নিয়ম আছে যে এক বাড়ির কুকুর আর এক বাড়িতে যেতে পারবে না, এক বাড়ির বিড়াল আর এক বাড়ির ভাত খেতে পারবে না, এক বাড়ির গরু আর এক বাড়িতে যেতে পারবে না, এইরকম সিস্টেম নেই। তাদের সুখ শান্তি কেবলমাত্র দুনিয়াতে, আখিরাতে তাদের কোনো কিছু নেই। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক প্রাণী হলো, ইনসান হলো, সৃষ্টি হলো যাদেরকে আমরা মানুষ বলি এবং জিন বলি। আল্লাহ পাক মানুষের জন্য যেরকম দুনিয়ায় শান্তির ব্যবস্থা রেখেছেন, দুনিয়ায় সুখের ব্যবস্থা, দুঃখের ব্যবস্থা রেখেছেন, তেমনি ভাবে আখিরাতেও আল্লাহ পাক মানুষ এবং জিনের জন্য সুখ এবং দুঃখের ব্যবস্থা রেখেছেন। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। যাদের আমল ভালো হবে তারা জান্নাতে যাবে, যাদের আমল ভালো হবে না তারা জাহান্নামে যাবে। সম্মানিত সুধী, আমরা প্রথমত ইলমটা দুই ভাগে বিভক্ত। ইলম হলো যে একটা ইলমে ওহী, দুই নাম্বার ইলমে গায়রে ওহী। আমাদের আজকের ওহী এই কোরআনুল কারীমকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে অবতীর্ণ করেছেন। এই কোরআনুল কারীম সর্বপ্রথম ছিল লাওহে মাহফুজে। ইন্না নাহনু নাযালনা যিকরা আয়াল কুরআনা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যে আমি এই কোরআনকে লাওহে মাহফুজে সংরক্ষণ রেখেছিলাম, আল্লাহ বলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে পূর্ণাঙ্গ 30 পারা, এই কোরআনকে আল্লাহ পাক সামায়ে দুনিয়া, যে প্রথম আসমান, এই আসমানে আল্লাহ তাআলা একত্রিতভাবে অবতীর্ণ করেন। এরপরে আমাদের নবীর উপরে পর্যায়ক্রমে যে কোনো প্রয়োজন ছিল, ওই প্রয়োজন মাফিক আল্লাহ পাক কোরআনের আয়াতকে অবতীর্ণ করেছেন। সম্মানিত সুধী, সময় খুবই সংক্ষেপ। যে কোরআনুল কারীম আমরা যারা শিক্ষা গ্রহণ করি, কোরআনুল কারীম এই বিদ্যা, কোরআনের বিদ্যা, ওহীর বিদ্যা, ইলমে নবুয়ীর বিদ্যা, উখরবী বিদ্যা, আরেকটা বিদ্যা হলো যে দুনিয়াবী বিদ্যা, জেনারেল বিদ্যা, জাগতিক বিদ্যা। এই দুইটার পার্থক্য বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, জাগতিক বিদ্যা, এই জাগতিক বিদ্যা জেনারেল শিক্ষা হয়। এই জেনারেল শিক্ষায় যদি আমরা গোড়াতে যাই, দেখা যাবে জেনারেল শিক্ষা এর গোড়া হলো জিরো, আর কোরআনুল কারীমের যে শিক্ষা, ওহীর যে শিক্ষা, এই শিক্ষার গোড়ায় হলো হিরো, আল্লাহ পাক রব্বুল আলামিন। সম্মানিত সুধী, সকলে মনোযোগ দিয়ে শুনবেন। যদি এই পৃথিবীতে যে ব্যক্তি সর্বপ্রথম বিএ পাস করেছে, তাকে যদি প্রশ্ন করি তুমি বিএ পাস করেছো, কার থেকে শিক্ষা অর্জন করেছো, সে বলবে যে আইন পাস করেছে, তার থেকে শিক্ষা অর্জন করেছি। যে ব্যক্তি এই পৃথিবীতে সর্বপ্রথম আইন পাস করেছে, তাকে যদি জিজ্ঞাসা করি তুমি কার থেকে শিখেছো, সে বলবে পৃথিবীতে যে সর্বপ্রথম ম্যাট্রিক পাস করেছে আমি তার থেকে শিখেছি। আবার যদি প্রশ্ন করি তুমি ম্যাট্রিক পাস করেছো, কার থেকে শিক্ষা অর্জন করেছো, সে বলবে যে 9 পাস করেছে, তার থেকে শিক্ষা অর্জন করেছি। তাকে আবার প্রশ্ন করলাম তুমি কার থেকে শিখেছো, সে বলবে সর্বপ্রথম পৃথিবীর মধ্যে 8 পাস করেছে, তার থেকে শিখেছি। আবার প্রশ্ন করলাম তুমি কার থেকে শিখেছো, সে উত্তর করবে পৃথিবীতে সর্বপ্রথম যে 7 পাস করেছে আমি তার থেকে শিখেছি। আবার যদি প্রশ্ন করি তুমি কার থেকে শিখেছো, সে বলবে পৃথিবীতে সর্বপ্রথম যে 6 পাস করেছে আমি তার থেকে শিক্ষা গ্রহণ করেছি। এই পৃথিবীতে যে ব্যক্তি সর্বপ্রথম 6 পাস করেছে, তাকে যদি প্রশ্ন করা হয় তুমি কার থেকে এই বিদ্যা অর্জন করেছো, সে বলবে আমি 5 পাস থেকে শিখেছি। যে ব্যক্তি পৃথিবীতে সর্বপ্রথম 5 পাস করলো, তাকে যে প্রশ্ন করা হয় তুমি কার থেকে এই বিদ্যা অর্জন করেছো, সে বলবে আমি 4 পাস থেকে শিখেছি। যে ব্যক্তি পৃথিবীতে সর্বপ্রথম 4 পাস করলো, তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কার থেকে শিখেছো, সে বলবে আমি 3 পাস থেকে শিখেছি। তাকে যদি প্রশ্ন করা হয় তুমি কার থেকে শিখেছো, সে বলবে 2 পাস থেকে শিখেছি। তাকে যদি প্রশ্ন করা হয় তুমি কার থেকে শিখেছো, সে বলবে 1 পাস করেছি। এই পৃথিবীর মধ্যে যে সর্বপ্রথম 1 পাস করেছে, তাকে যদি প্রশ্ন করা হয় ভাই তুমি এই বিদ্যা কার থেকে শিখেছো, সে বলবে 0 পাস থেকে শিখেছি। এই জন্য বলেছিলাম জাগতিক বিদ্যা, দুনিয়াবী বিদ্যা, জেনারেল বিদ্যা, এই বিদ্যার গোড়ায় হলো জিরো তথা মূর্খ থেকে গবেষণার মাধ্যমে এই বিদ্যার আবির্ভাব ঘটেছে। আর এই কোরআনের বিদ্যা মহাগ্রন্থ ওই শিবানী
কালামুল্লাহর বিদ্যাকে যদি প্রশ্ন করো, আমি যদি প্রশ্ন করি এই ছাত্রকে, এই সানোয়ার তুমি কাল থেকে শিখেছো, সে বলবে আমি মুফতি আব্দুর রহমান ফরিদী থেকে শিখেছি। আমাকে প্রশ্ন করলে আমি বলবো আমি এই কোরআন শিখেছি আমার ওস্তাদ থেকে, আমার ওস্তাদ আহমদ শফি থেকে, তিনি শিখেছেন হুসাইন আহমদ মাদানী থেকে, হুসাইন আহমদ মাদানী গাঙ্গুহি রহমতুল্লাহ থেকে, তিনি শিখেছেন হাজী ইমদাদুল্লাহ মাহমুদ মক্কি থেকে। এভাবে পর্যায়ক্রমে যেতে যেতে বলবে যে আমি আবু হানিফার থেকে শিখেছি। আবু হানিফাকে প্রশ্ন করলাম তুমি কার থেকে শিখেছো, তিনি বলবেন আমি সাহাবীদের থেকে শিখেছি। সাহাবীদেরকে প্রশ্ন করলাম তুমি এই কোরআনের বিদ্যা কার থেকে শিখেছো, তিনি বলবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম আপনি কার থেকে এই কোরআন পেয়েছেন, উনি বলবেন এই কোরআন জিবরিল আমিন প্রথম আসমান থেকে নিয়ে এসেছে। জিবরিল আমিনকে প্রশ্ন করলাম এই কোরআন তুমি কার থেকে পেয়েছো, তিনি বলবেন এই কোরআন তো আমাকে শিক্ষা দিয়েছে, আমার মাধ্যমে পাঠিয়েছে মহান রব্বুল আলামিন, আমাদের সকলের মালিক, আমাদের সকলের খালেক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই কোরআনের শিক্ষা, মাদ্রাসার শিক্ষার গোড়ায় হলো স্বয়ং রব্বুল আলামিন, আর জাগতিক বিদ্যা এই বিদ্যার গোড়ায় হলো জিরোতা মূর্খতা। সম্মানিত সুধী, আমরা যদি আরো একটু আপডেট হই, এই ফ্যানটা করে অবশ্যই ফ্যান কোনো হুজুর তৈরি করে নাই, জাগতিক বিদ্যার বিজ্ঞান শিক্ষা তৈরি করেছে। এসিতে আমরা আরামটা ভোগ করি। যদি প্রশ্ন করি তুমি কার থেকে শিক্ষা গ্রহণ করেছো, সে বলবে যে ভাই আমি তো জেনারেল শিক্ষায় শিক্ষিত। এসি বলেন, লাইট বলেন, বাল্ব বলেন, মাউন্ট বলেন, এই সবগুলো জেনারেল শিক্ষায় শিক্ষিত যারা তারাই বেশিরভাগ তৈরি করেছে। এখন আমার প্রশ্ন, যে ব্যক্তি ফ্যান তৈরি করলো সে মারা যাওয়ার পর তার কবরে কয়টা ফ্যান দেওয়া হয়েছে? যে ব্যক্তি এয়ার কন্ডিশন এসি তৈরি করলো সে মারা যাওয়ার পর তার কবরে কয়টা এসি দেওয়া হয়েছে? যে ব্যক্তি বাল্ব তৈরি করলো অন্ধকার দূরবীন করে আলোকে ছড়িয়ে দেয় তার কবরে কয়টা লাইট দেওয়া হয়েছে, বাল্ব দেওয়া হয়েছে? যে ব্যক্তি মাউথ তৈরি করলো তার কবরে কয়টা মাউথ দেওয়া হয়েছে যে বাড়িতে বসে সে কথা বলবে কবর থেকে? এরকম প্রশ্ন করে কোনো প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। আমাদের রহিম নিবাস খান মাদ্রাসার একটা ছোট ছেলে যখন কুরআনুল কারীম শিক্ষা গ্রহণ করে, হাদিসে এসেছে মান সালাতা তরিকান ইয়ালতামিসু বিহি ইলমা সাহহালাল্লাহু লাহু তরিকাল জান্নাহ। সুবহানাল্লাহ। যখন কোনো ব্যক্তি কোরআন শিক্ষার জন্য চেষ্টা ফিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। দুই নম্বর হলো যখন মাদ্রাসায় ভর্তি হয়ে সে কুরআনুল কারীমের আলিফ লাম মিম পড়া শুরু করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের বর্ণনায় এসেছে মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন লামুন হারফুন ওয়াল মিমুন হারফুন। যদি কোনো ব্যক্তি, কোন ছাত্র দেখতে দেখা যায় কালো, দেখতে দেখা যায় সে বিশ্রী, দেখতে দেখা যায় বংশের মধ্যে সে ছোট, সে গরিব, তার বাবা রিকশা চালায়, তার বাবা ঠেলাগাড়ি চালায়, এমন ছেলে যখন কোরআনের এই একটা অক্ষর পড়া শুরু করে, আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে এই কুরআনুল কারীমের একটা হরফ পড়বে, ফালাহু হাসানাতুন, তার জন্য একটি সওয়াব, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর প্রত্যেক একে হবে 10। এইজন্য বলা হয় এই হাদিস থেকে একবার একটা অক্ষর পড়লে 10 নেকি পাওয়া যায়। আল্লাহ রাসূল বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, যে আলিফ লাম মিম এই তিনটা মানে এক হরফ না, বাল আলিফুন হরফুন, আলিফ একটা হরফ, ওয়াল লামুন হরফুন, লাম একটা হরফ, ওয়াল মিমুন হরফুন, মিম একটা হরফ। এই তিনটা হরফ আলিফ লাম মিম অল্প সময় যখন কেউ পড়বে তার আমলনামার মধ্যে আল্লাহ পাক 30টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। ফাজাইলে হুফাজুল কুরআন একটা কিতাব আছে, ওই কিতাবে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি শুদ্ধভাবে কোরআন পড়ে সে 40 নেকি পাবে, যদি কোনো ব্যক্তি বিশুদ্ধ পড়ে সে 70 নেকি পাবে। শুদ্ধ আর বিশুদ্ধ সমন্বয়ে যদি পড়ে, এর মাঝামাঝি পড়ে সে, তাহলে সে 50 নেকি পাবে। এই জন্য যত শুদ্ধ করব আমাদের সওয়াব বৃদ্ধি হয়ে যাবে। 3 নম্বরে এই কোরআনের ফজিলত হলো যে তিরমিজি শরীফের বর্ণনায় এসেছে কুরআনুল কারীম যদি কেউ পড়ে, রব্বে কারীমের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফেরেশতারা তার জন্য পথ বিছিয়ে দেয়। ফেরেশতারা, এরকম ঘটনা আছে, ইমাম গাজালি একজন যুগ শ্রেষ্ঠ আলেম, মাদ্রাসায় আসতে গিয়ে দেরি করলেন, পরে জিজ্ঞাসা করা হলো ইমাম গাজালি দেরি করলা কেন? ইমাম গাজালি উত্তর করলো, হুজুর কি করব, যখন ইলম শেখার জন্য, কোরআন শেখার জন্য, মাদ্রাসা পড়ার জন্য আসতেছিলাম,
কে যেন পথ দিছে দিছে, আমি যদি হাঁটতে যাই আর পথগুলো ভেঙে যায়, তাহলে আমি কি জবাব দেবো আল্লাহর কাছে? এই জন্য ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তার স্ত্রী আল্লাহর খাস বান্দা ছিলেন, সে পথ দেখতে পেয়েছে। এরপরে একটা হাদিস এসেছে, তিরমিজির বর্ণনা এসেছে, যদি কোনো ব্যক্তি কোন হাফেজ কোরআনের হাফেজ হয়, ওয়া হাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, এমন 10 জন ব্যক্তি যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়েছে, এমন 10 জন ব্যক্তিকে আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহ আমার মা জাহান্নামী, আমার বাবা জাহান্নামী, আমার দাদা জাহান্নামী, যার বাড়িতে লদি খেয়েছিলাম সে জাহান্নামী, আমার অমুক আত্মীয় জাহান্নামী। এরকম 10 জন ব্যক্তিকে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ এদেরকে তুমি মুক্তি দান করো, জান্নাত দিয়ে দাও। এরকম আরেকটা পুরস্কার, সর্বশেষ পুরস্কার হলো আমাদের রাষ্ট্রীয় মাদ্রাসার নাবী মুহতামিম সাহেব বলেছেন, এই হাদিসটা বিভিন্ন জায়গায় এসেছে, যদি কোনো ব্যক্তি তার সন্তানকে কোরআনের শিক্ষা দেয়, মাদ্রাসা শিক্ষা দেয়, তাহলে ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা এবং বাবার মাথার মধ্যে নূরের তাজ তথা টুপি পরিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য সকলে রাজি আছেন তো? আমরা গার্জিয়ানরা এবং ছাত্র সকলে রাজি আছো মাদ্রাসা শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য? সকলে গার্জিয়ান সকলে হাত উঠান। আয় আল্লাহ, কোরআনকে সামনে নিয়ে কোরআনের সবক দেওয়া অবস্থায় আমাদের এই প্রাণপ্রিয় ছাত্ররা, আল্লাহ তারা তোমাকে সাক্ষী থেকে হাত উঠাইলো, আল্লাহ এই সকল ছাত্রদেরকে হযরত ইমাম গাজালির মতো আলেম বানায় দিও, আবু বকরের মতো হিম্মত দিও, ওমরের মতো সাহস দিও। আয় আল্লাহ, শাইখুল আরব ওয়াল আজমের মতো আল্লাহ শক্তি দিও। আয় আল্লাহ, কাজী নজরুলের মতো তাকে তার বাক শক্তি দান করো। আয় রব্বে কারীম, আমার ছাত্রদের কবুল করে নাও, গার্জিয়ানদের কবুল করে নাও, উস্তাদদের কবুল করে নাও, আমাদের এমপি স্যারকে কবুল করে নাও, মনির স্যারকে কবুল করে নাও, লেকচারার শিক্ষককে কবুল করে নাও, আঞ্চলিকের শিক্ষককে কবুল করে নাও, মিলেন স্যারকে কবুল করে নাও, শিক্ষককে কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের খতিব সাহেবকে কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও, আমাদের কবুল করে নাও। আমিন।